মন দিয়ে শোনো, রাইলির ঘরটা এখন নিরাপদ না। এই দরজার পিছনে থাকা অবজেক্টের সাথে কোনো রকম যোগাযোগ করা যাবে না। নিয়মগুলো ভাঙলে ফল ভালো হবে না। ও সোনা, তুমি কেমন আছো? আমি আবার নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না। ও বেচারা, আমাকে তোমার টেম্পারেচারটা দেখতে দাও, এটা ভালো লাগছে না। এসি চালু করো, মনে হচ্ছে যেন সোনার মধ্যে আছি। আরো জোরে ফু দাও, আমার খুব গরম লাগছে। রাইলের কাশি হবে, শক্ত করে ধরো। সোনা, আমি তোমাকে একটু কাপ সিরাপ দিয়ে দিচ্ছি, তোমাকে পুরোটা খেতে হবে। চিন্তা করো না, এটা মিষ্টি, তুমি এটা খেতে পারো। তাহলে আমি কি এখন ভালো হয়ে যাব? অবশ্যই সোনা, কিন্তু এটা সত্যি ঠিক করতে গেলে তোমাকে আরো দুটো ওষুধ খেতে হবে। জল দিয়ে খেয়ে নাও, আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, এগুলো তেতো আর খুব বাজে খেতে হয়। তুমি ঠিক আছো? সবাই ঠিক আছে? স্মৃতিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, এটা কোনো বড় ব্যাপার না, আমি এগুলো আবার জায়গা মতন রেখে দেবো। আমি খুব ভয় পেয়েছিলাম। তুমি এখানে থাকবে। এটা খুব গরম, আর কয়েকটা টুকরো বাকি আছে। হয়ে গেছে। দেখো, মা রাইলিকে কয়েকটা ওষুধ দিয়েছে, ওকে এগুলো খেতে হবে। আমি এটা একবার খেয়ে দেখবো। দাঁড়াও, হয়তো এটা ঠিক হবে না। এসব কি হচ্ছে? আমরা ওষুধগুলো খেতে চাই না। সবাই শান্ত হও, আমার ভয় লাগছে। শান্ত হও অ্যাঙ্গার, নিঃশ্বাস নাও। আমরা বিপদের মধ্যে আছি, চিন্তা করো না, আমি ওকে সাহায্য করব। কিন্তু আমাদের তাড়াতাড়ি একটা ইনজেকশন দিতে হবে। ওই সিরিঞ্জটা পিসার লিনিং টাওয়ারের মতো এত বড় কেন? ফিয়ার, তুমি কি ঠিক আছো? ইনজেকশন না। ক্ষমা করো ডাক্তার, আমি ওর সাথে কথা বলছি। রাইলি, তুমি এটা কিরকম ব্যবহার করছো? তুমি এখন বড় হয়ে গেছো, তুমি জানো তোমার চিকিৎসা করা দরকার। না, আমার দরকার নেই। তুমি কি ধরনের মানুষ? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মনে হচ্ছে এইভাবে হবে না, বাচ্চারা তো বাচ্চাই হয়। তুমি দারুণ বলেছো। ডাক্তারটা কোথায় গেল? খুব জোর বেঁচে গেছি। ফিয়ার, তুমি একজন সত্যিকারের হিরো, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। খুব ভালো। ওখানে কেউ কি আছে? বাইরে এসো। ও কিসের কথা বলছে? দেখো। কোথায়? স্ক্রিনে। রাইলির নাকের মধ্যে কিছু একটা হাঁটছে। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? এটা সবুজ। রাইলির অসুস্থ হওয়ার পেছনে আমার হাত আছে। আমি ওকে ভাইরাস দিয়ে ইনফেক্ট করেছি। আর এটা স্নট ওয়াটারফলের সময়। ও কি করার চেষ্টা করছে আমি জানি না। তাহলে কি খবর? তোমরা কি একটা স্নট পার্টির জন্য তৈরি? এটা বেশ দারুণ হবে। ও, আমার এক্ষুনি একটা টিস্যু লাগবে। আমার এই সর্দিটা একদম ভালো লাগছে না, আমার নাকের অবস্থা খুবই খারাপ। এটা দারুণ ছিল, তবে এখনো অনেক কিছু করার আছে। এখানে খুব ঠান্ডা লাগছে, এখানে হাওয়া আসতে দেওয়া যাবে না। ও কি করছে? অ্যাংজাইটি, তুমি দায়িত্বে আছো। বুঝে গেছি, আমি তোমাকে হতাশ করব না। আমাকে এটা আমার হাত দিয়ে কন্ট্রোল করতে হবে। আমি যদি আমার নাক দিয়ে আর নিঃশ্বাস নিতে না পারি তাহলে কি হবে? আমার সাথে এসো, চলো এই বদমাইশটাকে একটা উচিত শিক্ষা দিই আর রাইলিকে সাহায্য করি। আমার ওখানে যেতে ভয় লাগছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক বলেছো, আমি তোমাদের সাথে যাব। তুমি কোথায় সবুজ মনস্টার? দেখো, এই জিনিসগুলো ওর। হাতুড়িটা কি বাজে, এই বোর্ডগুলো ভেঙে গেছে, মনে হচ্ছে যে কাজ হয়ে গেছে। আমি এগুলো টুকরো টুকরো করে ফেলবো। এবার ওরা আমার ঘুষির জোরটা বুঝতে পারবে। অ্যাঙ্গার, বেশি বাড়াবাড়ি করো না। কাঠের মনস্টারকে হারিয়ে দিয়েছি, আমি আবার আমার নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি। কি শান্তি লাগছে। আমি ভাবছি ওরা কেমন আছে। ওরা সব সামলে নিয়েছে। ফুলগুলো কি সুন্দর। আমার দিকে এভাবে তাকিও না, তুমি এখন ফুল বিক্রি করবে নাকি? বন্ধুরা শান্ত হও, এবার ফিরে যেতে হবে। মুক্তি! এটা অতটাও সোজা ছিল না। এই দরজার পিছনে কি আছে আমি জানি না, একবার গিয়ে দেখবে প্লিজ? ঠিক আছে, আমরা যাব। বোকা একটা। চলো এবার, আমি ঠিক তোমাদের পিছনেই আছি। আমরা এটা কোথায় এলাম? আমার এই জায়গাটা একদম ভালো লাগছে না। চলতে থাকো। না, এটা না। আমি একটা বাজে জিনিসের উপর পা দিয়ে ফেলেছি। ইয়াক! আউচ! আমার কানটা এত চুলকাচ্ছে কেন? এখানে একটা জানলা আছে। দেখো, একটা মনস্টার। চলো এখান থেকে যাই। এত চুলকাচ্ছে কেন? কি অদ্ভুত। তাড়াতাড়ি চলো, দরজাটা বন্ধ করো। ওটা কি ছিল? ব্যাকটেরিয়া ফিরে এসেছে। বদমাশ একটা। ও এখন কি করার চেষ্টা করছে? কিছু একটা খারাপ হতে চলেছে। আমার খুব ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমি এবার একটা স্নোম্যান হয়ে যাব। আমাকে জায়গাটা গরম করতে হবে। এটা নড়ছেও না। আমাকে আমার বিশ্বস্ত ব্যাকটেরিয়ার হাতুড়িটা ব্যবহার করতে হবে। ব্যাম! এটা দিয়ে কাজ হচ্ছে না।
কিন্তু আমি এত সহজে হাল ছাড়বো না। চলো কয়েকটা সিক্রেট মুভ ব্যবহার করা যাক। হাইয়া! আউচ! কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না কেন? আমি শুধু একটু গরম হতে চেয়েছিলাম। দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাকে শুধু আমার হাতটা একটু ফুলিয়ে নিতে হবে। আমাকে এখন একটা সত্যিকারের সুপার হিরোর মতন লাগছে। ব্যাকটেরিয়া স্ম্যাশ! এটা হতে পারে না, এক্ষুনি আমার হাতে লেগে যাচ্ছিল, আর এই কলটা এখনো আটকে আছে। আমি এটা করে দেখিয়েছি, এবার এখানটা গরম হয়ে যাবে। জিতে গেছি। আরে না, অ্যালার্ম বেজে গেছে। আমরা এখন কি করব? এই ভয়ানক আওয়াজটা বন্ধ করো। কি অবস্থা! দাঁড়াও, তোমার কি হয়েছে? অ্যাংজাইটি, অ্যাঙ্গার? আমার সাথে চলো। ফিয়ার, তুমি এখানেই থাকবে। আমি? ঠিক আছে। তোমরা কি তৈরি? চলো এই গন্ডগোলটা ঠিক করি। চিন্তা করো না, আমি এখানে সবকিছুর উপর নজর রাখবো। আমার গাটা খুব গরম হয়ে গেছে। তোমার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। ওর গা পুড়ে যাচ্ছে, আমি এটা দেখেছি। রাইলি, আমাকে তোমার গলার ভেতরটা দেখতে দাও। বলো তুমি যেটা বলবে ডাক্তার। যেটা ভেবেছিলাম, ইনফেকশন হয়ে গেছে। তুমি কি মজা করছো নাকি? এই হাই বিলগুলো বন্ধ করো। মুখ বন্ধ করো না। আমার আঙুলটা তুমি এখানে কামড়ালে কেন? এটা বেশ মজার ছিল। এটা খুবই হাস্যকর ছিল। রাইলির শরীরটা ভালো নেই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমরা এসে গেছি। সবাই তৈরি? সম্ভবত। তাহলে চলো ভিতরে যাই। নিজেদের চোখগুলো খেয়াল রেখো। ওই ব্যাকটেরিয়াটা ওখানেই লুকিয়ে থাকতে পারে। তোমার কি মনে হয় ও কাছাকাছি আছে? আমার মনে হয় আমার বাইরে অপেক্ষা করাটাই ভালো হবে। আরে না, তুমি এখানে কেন এসেছো? চলো ডিফেন্সটা চেক করে দেখি। আমি এক্ষুনি আসছি। বাঁচাও, ব্যাকটেরিয়া ওখানেই আছে। আমার অতিথি একদম ভালো লাগে না। আমায় তোমাদেরকে বের করে দিতে হবে। অ্যাঙ্গার, ওকে মারো। রাগারাগি করলে সমস্যার সমাধান হয় না। আমরা কি এখন লড়াই করব? আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? অ্যাঙ্গার। হ্যাঁ, তোমার মতন ছোট পোকাকে আমি সকালে খাই, আর আমি দুপুরের খাবারের জন্য তোমার মতো পোকাকে খাই। বুঝেছো? তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। তুমি খুব ফাস্ট। আমার সাথে ঝামেলা করতে এসো না। আমি মজা করছি না। ভালো কথা, কারণ আমার তাতে কোনো যায় আসে না। ওর থেকে একটু দূরে থাকো, তাহলেও তোমাকে ইনফেক্ট করতে পারবে না। আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। তুমি আমার সামনে টিকতে পারবে না। তুমি ওকে হারাতে পারবে। ক্যাঙ্গারুর ঘুষি, তুমি এটা করতে পারবে না। এটা কি ছিল? ধরেছি। নক আউট। সবকিছু ঘুরছে। এবার আমাদের কে বাঁচাবে? বাঁচার জন্য ভিক্ষা চাও। সাবধানে, অন্যের ওপর হাঁচি দেওয়া একদম ঠিক না। দাঁড়াও, ও কোথায় গেল? ও এখানে নেই। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। ওদের কন্ট্রোল প্যানেলে কেউ নেই। আমি ওখানে যাব। আমি আসছি। আমাদের ওকে থামাতে হবে। তুমি কেমন আছো? তুমি দারুণ করেছো। এটা অসাধারণ ছিল। কিন্তু ভুলে যেও না যে আমরা এখানে কেন এসেছি। হ্যাঁ, কাজে লেগে পড়ো। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? সবসময় আমাকেই সবকিছু করতে হয়। আমি এটা ঠিক করব কিভাবে? আমি এটা দিয়ে চেষ্টা করে দেখি। চলো এখানটা একটু ঠান্ডা করা যাক। তাড়াতাড়ি করো, আমাদের কাছে সময় নেই। তাড়াতাড়ি করো। স্বার্থপর হওয়া বন্ধ করার অন্যের কথা ভাবো। তোমরা সবাই আমাকে পাগল করে দিচ্ছ। আমাকে শান্তিতে কাজ করতে দাও। হয়ে গেছে, আমি ভালভ টাইট করে দিয়েছি। দেখো, তুমি চাইলেই এটা করতে পারবে। হাত মেলাও। আমরা এটা করতে পেরেছি। চলো যাই। ফিয়ার ওখানে একা আছে। আমার এখন খুব ভালো লাগছে। ওর শরীর খারাপের কারণে এরকম হয়েছে। রাইলি খুব ভালো মেয়ে। আমাকে এখনো ওকে ইনজেকশনটা দিতে হবে। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। মা, বাঁচাও। আমি এখন কি করব? এই ডাক্তারটা পুরো পাগল হয়ে গেছে। আমি ওকে থামাবো কিভাবে? একদম নড়বে না। কি? আমার মনে হয় রাইলি ঘুমোতে চায়। আমার মনে হয় তোমার যাওয়ার সময় হয়ে গেছে। তুমি সত্যিই আমাদের বাঁচালে। আমি ফিরে আসবো। দরজাটা বন্ধ করে নিচ্ছি। অবশেষে ওই বাজে ডাক্তারটা চলে গেছে। আমি বেঁচে গেছি। আর কোনো ইনজেকশন নিতে হবে না। আউচ! আমার প্ল্যানটা কাজ করেছে। এখন আমি রাইলিকে কন্ট্রোল করব। কেউ আসছে। অ্যাঙ্গার ব্যাকটেরিয়াকে কোনো সুযোগ দেয়নি। ফিয়ার নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। বাইরে এসো, আমরা এসে গেছি। তুমি কোথায়? তোমাদের শুধু খুঁজে বের করতে হবে। আমি তোমাদের সাথে আছি। কিন্তু সে কোথায় লুকিয়ে থাকতে পারে? বালিশের নিচে নেই। মেমোরির সেলফেও ফিয়ারের কোনো চিহ্ন নেই। এটা ফিয়ার না, ও লুকোচুরির চ্যাম্পিয়ন। তাহলে ও কোথায় হারিয়ে গেল? আমি জানি না। এটা হতে পারে না।
আমি তোমাকে শেষবারের মতন সতর্ক করছি, তুমি যদি আমাদের বেরোতে না দাও তাহলে তোমরা পস্তাবে। চুপ থাকো। সব সময় আমাদের উপর হাসি দেওয়া বন্ধ করো। আমি জানি রাইলির কি দরকার। কাশি। ও কাশিটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার ওষুধগুলো খাওয়া উচিত। দাঁড়াও, এটা ধরার সাহায্য করো না। না, এগুলো জঘন্য। আমি এখানে চিরকাল থাকবো। আমাদের এই জালটা ছিঁড়ে দিতে হবে, এটা খুব শক্ত। ফিয়ার, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তোমরা সবাই একটা বড় হিরো। এখন কেউ আমাকে থামাতে পারবে না। ও খুবই ভয়ানক, আমি ওকে হারাতে পারবো না। রাইলির সব সময় কাশি হবে, সবকিছু ভেঙে যাবে। আমি কিছুই করতে পারবো না। এটা ব্যাকটেরিয়ার সময়। এটা না, ভয় পাওয়া বন্ধ করো। আমি ওদেরকে বাঁচাতে পারবো। আমাদের এখান থেকে বের করো। আমি আর ভয় পাই না। আমি কাউকে আমার বন্ধুদের কষ্ট দিতে দেব না। খুব ভালো, আমি আসছি। কি বাজে অবস্থা। এই জায়গাটা কিসের? আমার কাছ থেকে পালানোর চেষ্টা করছো? তুমি এর জন্য পস্তাবে। কি জঘন্য। এটাই আমার সুযোগ। দাঁড়াও, এরকম করো না। চলো লিভারটা টানো। আমি অনেক সহ্য করেছি। আমি আর অসুস্থ হতে চাই না। আমি সাহসী হব আর এই ওষুধগুলো খাবো। আমাকে এটা অনেকটা জল দিয়ে খেয়ে নিতে হবে। কিছু হচ্ছে না কেন? কারণ তোমার বোকা ওষুধ আমার উপর কাজ করবে না। দাঁড়াও, তোমাকে একটা বিপজ্জনক ভাইরাস ছড়ানোর জন্য গ্রেফতার করা হচ্ছে। আসলে তুমি বিপদে পড়তে চলেছো। একটু দাঁড়াও, আমি তোমাদের বের করছি। ফিয়ার, তুমি আমাদের সবাইকেই বাঁচিয়েছো। দেখা যাক ওরা ওকে কোথায় নিয়ে যাচ্ছে। চলো যাই। ওরা নাকের দিকে যাচ্ছে। আশা করছি তোমার রোলার কোস্টারটা ভালো লাগবে। আমরা কোথায় আসলাম? এই জায়গাটা কিসের? বুঝেছি, আমরা এমং আস গেমে আছি। আমাদের মধ্যে একজন ইম্পোস্টার আছে। আমি এখানে কাউকে বিশ্বাস করি না। আমি ভয় পাচ্ছি। হে ভগবান, এনভি, আমার মনে হচ্ছে আমাদের একসাথে থাকা উচিত। ঠিক আছে, মনে হয় আমি তোমাকে বিশ্বাস করতে পারি। জেতার জন্য আমাদের কাজটা শেষ করতে হবে। ওদিকে চলো, আমরা পেরেছি। এই যে কোড প্যানেল, আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তুমি কি সেটা জানো? একেবারেই না। আমি কিভাবে জানবো? আচ্ছা, এটা ভালো ব্যাপার না। চলো মন থেকে কিছু নাম্বার দিয়ে দেখি। না, এরর। জয়, আমরা এখন কি করব? আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, আমি একটা বুদ্ধি পেয়েছি। মেমোরি দিয়ে এখন কাজ হবে না। আমার কাছে আর কি আছে? তুমি এসব কি করছো? দুঃখিত, খুঁজে পেয়েছি। এটাই আমাদের দরকার। যেহেতু আমরা পাসওয়ার্ড জানি না, তাই আমাদের প্যানেলটা ভাঙতে হবে। এই নাও, আরো একবার। বুঝতে পেরেছি। কিছু হচ্ছে না কেন? হ্যাঁ, আমরা পেরেছি। টাস্কটা শেষ। তুমি দারুণ কাজ করলে। আমার খুবই হিংসা হচ্ছে। আমরা তোমাকে হারিয়ে দিয়েছি, বোকা কোড প্যানেল। দাঁড়াও, কি হয়েছে? জয়, তোমার কি হয়েছে? সবাই এখানে এসো। আমি একটা বডি খুঁজে পেয়েছি। এনভি হলো ইম্পোস্টার। বিশ্বাস করো, আমি নই। কিন্তু তুমি ঠিক বডির পাশেই ছিলে। বন্ধুরা, নিচে কমেন্ট করো তোমাদের কাকে ইম্পোস্টার বলে মনে হয়। তবে এটা অবশ্যই আমি নই। ওকে বিশ্বাস করো না, ও আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। আমি ভোট দিতে তৈরি। এখন আমার কাছে সব পরিষ্কার। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? আশা করি। চলো ভোট দিই। যাই হোক, এটার কোনো মানেই হয় না। এবার কি আমার পালা? ঠিক আছে, অবশ্যই আমার। অ্যাঙ্গার অন্য কাউকে দোষ দেওয়ার চেষ্টা করছে। তার মানে সেই ইম্পোস্টার। জয়কে খুন করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা, সবাইকে ভোট দিয়েছে? আমি ঠিক জানি না। আমরা এরপর কি করব? আমরা এবার রেজাল্ট জানতে চলেছি। সত্যি আমার বিরুদ্ধে 3টে ভোট। এনভি কটা পেয়েছে? সত্যি? তোমরা সবাই অ্যাঙ্গারকে বিশ্বাস করছো কেন? আমাদের এখানে একটা দারুণ ব্যাপার হয়েছে। আমাদের দুজনের কাছেই 3টে করে ভোট আছে। আমি ঠিক করতে পারছি না। আমাকে বিশ্বাস করো, দোষীকে বেছে নাও। আমি জানি না, ভুল হলে কি হবে। আমাকে বিশ্বাস করো, আমি ইম্পোস্টার নই। আমি কাকে ভোট দেব? আচ্ছা, দিচ্ছি। এই তো, এবার জানার পালা। কি? ফিয়ার আমার বিরুদ্ধে ভোট দিয়েছে? না। হ্যাঁ, মহাকাশের ট্রিপটা এনজয় করো। খুনি একটা। এখন খুশি? আমি তোমাদের বলেছিলাম আমি ইম্পোস্টার নই। তাহলে সে সত্যি বলেছিল।
বেচারা, সে নিশ্চয়ই মহাকাশে খুব একা হয়ে পড়েছে। আমি 100% নিশ্চিত ছিলাম যে এনভি ইম্পোস্টার। আমি এটা কি করলাম? আমি কোথায় আসলাম? আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি। আমি নিশ্চিত ওখানে কে আছে। এটা ইম্পোস্টার, ওরা আমাকে মেরে ফেলবে। বাঁচাও! ও, ব্যথা লাগলো। তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কারণ কেউ আমাকে মেরে ফেলতে চাইছে। এক সেকেন্ড দাঁড়াও, তোমার পেছনে কি আছে? আমাকে তোমার হাতগুলো দেখাও। তুমি কি লুকোচ্ছ? তুমি কি সত্যি জানতে চাও আমি কি ধরে আছি? আর কাছে এসো না, দূরেই থাকো। আমি চাই না তুমি আমার কাছে আসো। না কেন? আমি সত্যিই তোমাকে আমার নতুন ছুরিটা দেখাতে চেয়েছিলাম। স্যাডনেস হলো ইম্পোস্টার। ঠিক ওখানেই থাকো। শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে বারণ করছি, আমি নিজেকে রক্ষা করব। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো? আমার সাহায্যের দরকার। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, তুমি কি এমএনএম খেতে ভালোবাসো? অবশ্যই। দাঁড়াও, তুমি এক্ষুনি কি বললে? এই নাও, খাও। একদমই না, যদি এতে বিষ থাকে। ওকে বোঝানো খুব কঠিন। আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। ইম্পোস্টার আমাকে তাড়া করছে। মনে সাহস আনো। অ্যাঙ্গার, এগিয়ে যাও। এখানে কেউ নেই। এটা আমার কল্পনা ছিল। ও, এখানে একটা টাস্ক আছে। আমাকে শুধু এই পাতাগুলোকে টস করতে হবে। এই তো হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখানে কেউ আছে। কেউ আমার পিছনেই আছে। আমাকে পালাতে হবে। এখানে থাকা যাবে না, না হলে আমি পরের ভিকটিম হব। আমার কোথায় যাওয়া উচিত? সে আরো কাছাকাছি আসছে। ইম্পোস্টার আমাকে ধরে ফেলেছে। আমাকে লুকোতে হবে। এটাই আমার বাঁচার একমাত্র উপায়। দয়া করে ইম্পোস্টার যেন আমাকে খুঁজে না পায়। সে কোথায় গেল? আমি কাউকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সে চলে গেছে। দাঁড়াও, এটা করো না। না, কি? আমি এখনো বেঁচে আছি কেন? অ্যাঙ্গার কোথায়? আমাকে ইম্পোস্টার প্রায় মেরেই ফেলছিল। আচ্ছা, আমি জানি ইম্পোস্টার কে। এটা স্যাডনেস। কি? তুমি এটা কেন বললে? আমাকে বিশ্বাস করো, আমার কাছে ঠিক খবর আছে। তুমি কি নিশ্চিত? আমার সন্দেহ আছে। আমি নিজের চোখে দেখেছি এটা এরকম হয়েছিল। আমি সেই অন্ধকার হলওয়েগুলোর মধ্যে একটাতে ঘুরে বেড়াচ্ছিলাম আর ভেবেছিলাম যে আমি এবার শেষ। কিন্তু না, এটা ইম্পোস্টার ছিল না, এটা ফিয়ার ছিল। ও আমাকে সাথে নিয়ে একটা টাস্ক করতে বলেছিল। আমি এটা করেছিলাম। আমাদের তারগুলো ঠিক করতে হয়েছিল। আর গর্ব করে বলছি না, কিন্তু আমি এটা করতে পেরেছি। আমার কাজ শেষ হয়ে গেলে আমি ফিয়ারকে বলার জন্য ঘুরে দাঁড়ালাম, কিন্তু সে সেখানে ছিল না। আমি যখন ওকে দেখলাম, ও মাটিতে পড়ে আছে, স্যাডনেসের দিকে ইশারা করছে। তারপর ও মারা গেল। অবশ্যই স্যাডনেস আমাকে পাগল বানানোর চেষ্টা করছিল, কিন্তু আমাকে বোকা বানাতে পারেনি। তাই আমি আমার মেগাফোন নিলাম আর সকলকে জানালাম যে ফিয়ারকে খুন করা হয়েছে। তাহলে এখন তোমরা জেনে গেছো এটা কার কাজ। ওই ইম্পোস্টার। না, তোমরা ভুল করছো। অনেক কথা বলেছো। চলো ভোট দেওয়া যাক। বন্ধুরা, দয়া করে এটা করো না। তোমরা একটা বড় ভুল করছো। ঠিক আছে, আমি ঠিক করে নিয়েছি। আমিও। আমি জানি না, আমার মনে হচ্ছে অ্যাংজাইটি হয়তো ঠিক বলছে। তোমার কাছে এখনো মত বদলানোর সময় আছে। ও, মনে হচ্ছে নেই। বিদায় নিষ্ঠুর পৃথিবী। তোমরা ভুল করলে। আমি ইম্পোস্টার ছিলাম না। এটা অদ্ভুত। ওয়াও, আমরা সত্যি এবার নিজেদের বড় লজ্জায় ফেলেছি। এম্বারাসমেন্ট ঠিক বলেছে, কিন্তু এটা নিয়ে এখন ভেবে লাভ নেই। খেলা চালিয়ে যেতে হবে। আমাকে পরের টাস্ক খুঁজে বের করতে হবে, কিন্তু প্রথমে আমাকে সত্যিই খাবার খেতে হবে। আমি জানি এটার জন্য কি করতে হবে। তাড়াতাড়ি একটা স্ন্যাক্স বানিয়ে নিতে হবে। ডিম দেব। শুরু করা যাক। হয়ে গেছে। তাড়াতাড়ি আর পেট ভরা খাবার। ভালো করে খাও। ও, ধন্যবাদ। আমি কোনো চামচ আনিনি। তুমি সত্যিই আমাকে সাহায্য করলে। কিন্তু এই ছুরিটা কোথায় পেলে? আরে না, আমি চুপচাপ থাকলে ট্রেটার আমাকে খুঁজে পাবে না। উপস, এটা কিসের আওয়াজ ছিল? আমি কিসে পা দিয়েছি? দাঁড়াও, এই মুরগিটা কোথা থেকে এলো?
তুমি কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আমার পায়ের নিচে আসবে না। আমার মনে হয় ও আমার কথা শুনেছে। এখন এগিয়ে যাওয়ার সময়। এটা কি? সত্যি? তুমি এখানে কিভাবে উঠলে? আমি আর সহ্য করতে পারছি না। এটা অসম্ভব। ওরা আমাকে খুঁজে পেয়ে যাবে। শান্ত হও অ্যাংজাইটি, সব ঠিক আছে। জোরে জোরে নিঃশ্বাস নাও। আরে না, বলো না যে এর মধ্যে একটা হাঁস আছে। আর কতগুলো? তোমরা সবাই আমার কাছ থেকে কি চাও? আমি বুঝতে পারছি না। এটা কি কোনো ধরনের ফাঁদ? আমার মনে হচ্ছে কেউ আমায় দেখছে। ওকে ভয় পেতে দেখে খুবই হাসি পাচ্ছে। ও এই সিলভার প্লে বাটনটা পাওয়ার যোগ্য। অনেক হয়েছে, আমাকে একা ছেড়ে দাও। বিঙ্গো, আমি আরেকটা টাস্ক পেয়েছি। আমাকে ইঞ্জিনের পাওয়ারটা ব্যালেন্স করতে হবে। এই জিনিসটাকে ঠিক ডান দিকে ঘুরিয়ে দিতে হবে আর এটাকে আড়াআড়ি করে রাখার চেষ্টা করি। পেরেছি, আরেকটা টাস্ক করে ফেলেছি। এটা কিসের আওয়াজ? কি হচ্ছে? অ্যাংজাইটি, ওখানেই দাঁড়াও। কি হয়েছে? তুমি দেখেছো এটা কে করেছে? না, আমি কিছুই দেখিনি। শুধু ইম্পোস্টার থেকে এই স্টারটা নিতে পেরেছি। এখন আমাদের কাছে একটা ক্লু আছে। এটা কার হতে পারে? সবাই এখানে এসো। অ্যাংজাইটিকে খুন করা হয়েছে। আমরা মাত্র কয়েকজন বেঁচে আছি। আমি মিটিং ডেকেছি। অ্যাংজাইটি মারা গেছে। আমি ওকে বাঁচাতে পারিনি। বুঝেছি, চলো শুরু করা যাক। আমার মনে হয় এম্বারাসমেন্টই ইম্পোস্টার। আমি কেন? এটা অ্যাঙ্গার। আমি একেবারেই না। আমি জানি আমি কোনো ভুল করিনি। আমার সেটা মনে হয় না। দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না। আমি প্রমাণ পেয়েছি। অ্যাংজাইটি এটা দিয়েছিল। এটা তো অনবীর টুপি স্টার। আমি খুব কাছেই ছিলাম। এই ছোট্ট জিনিসটার জন্য ফেঁসে গেলাম। চলো সত্যিটা বলো। অভিনন্দন, তোমরা আমাকে খুঁজে পেয়েছো। আমি ইম্পোস্টার। আমি কি তোমাদের সবাইকে বোকা বানাতে পেরেছি? আমার শুরু থেকে একটা প্ল্যান ছিল। প্রথমে আমি সিস্টেমকে নষ্ট করেছিলাম, লুকিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম। জয় আর এনভি প্রথম অ্যালার্মে সাড়া দেয়। আমি জানতাম জয় একজন ভালো গোয়েন্দা, তাই আমি চাইনি ও আমাকে খুঁজে পেয়ে যাক। তাই প্রথমে ওকে মেরেছি। তারপর আমি তোমাদের সবার একে অপরের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, যাতে কেউ কারোর ওপর বিশ্বাস না করতে পারে। এরপরে আমি ফিয়ারকে বেছে নিই আর ওকে আমার দ্বিতীয়বার শিকার বানাই। বেচারা, আমার খুবই খারাপ লাগছিল। আমার লিস্টে এরপরে অ্যাংজাইটি ছিল। খুব ভীতু। ওকে কন্ট্রোল রুমে রাখা মুশকিল। ওকে মারা কঠিন হবে। তখন আমাদের ধস্তাধস্তি শুরু হয়। ওকে মারা সহজ ছিল না। সে আমার সাথে লড়াই করে আর টুপির থেকে স্টারটা নিয়ে নেয়। তাই আমি আরো আগে গিয়ে ওকে মেরে ফেলি। ইম্পোস্টার হওয়াটা খুব সহজ। অবশেষে এই দুর্ঘটনা প্রায় শেষ। আমি ভোট দিচ্ছি। আমার পালা। এত তাড়াতাড়ি না। তোমার কি মনে হয় আমি এত সহজে ছেড়ে দেব? এখন ভোট দিতে দেখো। ও আমার ট্যাবলেট নষ্ট করে দিয়েছে। দাঁড়াও, ভুল করে আমি নিজের বিরুদ্ধে ভোট দিয়ে দিলাম। ভোট কি শেষ? আমি মহাকাশে যেতে চাই না। অনই আসল ইম্পোস্টার ছিল। আমরা জিতে গেছি। দাঁড়াও, এটা কে? হাই, আমি লাভ। সবার সাথে দেখা করে ভালো লাগলো। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তুমি মরে যেতে পারো না। আমাদের ছেড়ে যেও না। তাড়াতাড়ি সরে যাও। আমার ওকে পরীক্ষা করা দরকার। আমি মরে গেছি। এটা খুব খারাপ। আমরা ওকে হারিয়ে ফেলেছি। ওর বয়স খুব একটা বেশি ছিল না। এটা কিভাবে হতে পারে? লাভকে ছাড়া আমাদের চলবে কিভাবে? ওর স্বাভাবিক মৃত্যু হয়নি। আমাদের মধ্যে একজনই খুনি। ঘাবড়ানো বন্ধ করো। আমাদের সবাইকে শান্ত হতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছো। এটা আমার উপর ছেড়ে দাও। আমি খুনিকে খুঁজে বের করব। স্যাডনেস, সত্যি করে বলো, তুমি কি এটা করেছো? এটা আমি করিনি। তাহলে নিশ্চয়ই এনভি করেছে। ও, টুপিটা দারুণ। আমি কি এটা পরতে পারি? না, এটা আমার কাজের ইউনিফর্ম। কাজটা চালিয়ে যাই। অ্যাঙ্গার, আমার মনে হয় এটা তুমি ছিলে। কি? চলো গুনে দেখি। ইনি মিনি মাইনি মোর। অ্যাঙ্গার খুনি। আমি এটা করিনি। তাহলে নিশ্চয়ই এম্বারাসমেন্ট করেছে। এই অভিযোগের কোনো মানেই নেই। তুমি এটা করেছো।
এখানে আমাদের মধ্যে ভালোই ঝগড়া চলছে। আর কতক্ষণ আমরা একে অপরকে দোষ দিতে থাকবো? সত্যিটা বলতে চাও না? ঠিক আছে, এটা কেমন? আমার কাছে এটা থেকে বাঁচার একটা উপায় আছে। আমার রেইনকোট। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করছি। বন্ধুরা, কে লাভকে খুন করেছে? তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাও। ও ওয়াও, এই তো ওর স্মৃতি। আমাদের ভাগ্যটা ভালো, এখন আমরা জানতে পারবো কি হয়েছিল। দেখো, আমি রাইলিকে নিয়ন্ত্রণ করছি। এটা কে? হ্যালো সবাইকে, আমি লাভ। এই জায়গাটা খুব সুন্দর, সবাই আমার চেয়ে ওকে বেশি ভালোবাসবে। ওয়াও, এটা অসাধারণ, তুমি খুব সুন্দর। চলো একটা সেলফি তোলা যাক। লাভ, তোমার মতো সুন্দরীকে দেখে আমি মুগ্ধ। আমাকে আমার ভালোবাসা স্বীকার করতে দাও। এখন থেকে আমার হার্ট শুধু তোমার। এই নাও, এই উপহারটা আশা করিনি। আমি খুব খুশি হলাম। ওকে রাজকুমারীর মতো দেখতে। লজ্জা পেয়ে তোমার ফিলিংসকে লুকিয়ে রেখো না। ও, এটা কি? মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। তুমি খুব মজার। আমি তোমার কাছে আমার সুটকেসটা রেখে গেলাম। এটার সাথে দারুণ সেলফি উঠবে। আমার প্রিয়, কেঁদো না, মন ভালো করো। তুমিও খুব সুন্দরী। সত্যি? আমি তোমার হাতটা পেয়ে খুব খুশি হয়েছি, কিন্তু আমি যদি এটা ফেরত দিই তাহলে আরো ভালো হবে। ওয়াও, ওর গা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। এখন লাভের একটা অংশ সব সময় আমার সাথে থাকবে। আর এই হলো কন্ট্রোল কনসোল। ওখানে কে বসে আছে? তোমার একটা ইউনিকর্নের মতো শিং হয়েছে। আমি সাহায্য করছি। এখন ঠিক আছে, সে আমাকে কিস করলো। আমি বিশ্বাস করতে পারছি না। ওয়াও, আমার এত সুন্দর ফলোয়াররা আছে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। কি? ওর কাছে লাভ চুইং গামও আছে। আমি এগুলো খুব পছন্দ করি। আমি একটা খেয়ে দেখি। খুব সুন্দর। চলো দেখি স্টিকারে কি লেখা আছে। ভালোবাসার মানে তোমার সঙ্গীকে হিংসা না করা। কি? এটা একদম বাজে কথা। ও, এটা কিসের দরজা? আমি এটা খোলার চেষ্টা করে দেখি। থামো, এটা করো না। উপস, অনেক দেরি হয়ে গেছে। ও, তুমি তো বিশাল। হ্যালো, আমার কাছে একটা ভয়ঙ্কর সিক্রেট আছে। রাইলি আর আমি কার্পেট পুড়িয়ে ফেলেছি। দেখলে? শুধু কাউকে বলো না। বন্ধুরা, তোমরা কি জানো রাইলির কাছে একটা সিক্রেট আছে? এটা দেখো। এটা হতে পারে না। লাভ, মরে যেও না। কি দুঃস্বপ্ন। লাইট নেভার পরে কেউ লাভকে মেরে ফেললো। এখন তোমরা সবাই সাসপেক্ট। আমাকে তোমাদের ছবি তুলতে হবে। আমি লাভকে পছন্দ করি। আমি তার ক্ষতি করব না। পরের জন। আমি কখনোই তাকে খুন করতে পারি না। লাভ আমাকে সুন্দরী বলেছিল। আমি ওকে মিস করব। নিজেকে সামলাও। ও, দুঃখিত। কোনো সমস্যা নেই, হাসো। পরের জন। আমার ছবি তুলতে ভালো লাগে না। অ্যাঙ্গার একটুও বদলায়নি। ক্যামেরার দিকে তাকিয়ে হাসো। আমার হাসতে ভালো লাগে না। পরের জন। আমি আমার ভালোবাসার কথা ওকে জানাতে পারিনি। কি? তুমি কি সিরিয়াস? উপস, আমার ভুল। দুঃখিত। এবার ঠিক আছে, ক্যামেরার দিকে তাকাও। ফ্ল্যাশের আলোটা কি জোরালো? আমি প্রায় অন্ধই হয়ে গেছিলাম। এখানে কি এখনো জায়গা আছে? আমি কাউকে বিরক্ত করতে চাই না। এখানে আমার সব সাসপেক্টরা আছে। চলো তোমাকে দিয়ে শুরু করা যাক। আমি কেন? এম্বারেসমেন্টের জিজ্ঞাসাবাদ শুরু হলো। তুমি যেমনটা বলবে। অফিসার, একটু অপেক্ষা করো। আমি অপেক্ষা করছি। লাভ জার্নি করে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে কন্ট্রোল কনসোলের ওপরেই শুয়ে পড়ে। কিন্তু তারপরে অ্যাঙ্গার আসে। খুব ইন্টারেস্টিং। অ্যাঙ্গার বরাবরের মতো খুব রেগে গেল। তার মাথায় আগুন জ্বলতে শুরু করলো। ও এমনই। ও মাথা ঠিক না রাখতে পেরে লাভের পায়ে আগুন লাগিয়ে দিল। তখন সে পুড়তে শুরু করলো। তারপর কি হলো? অ্যাঙ্গার ভয় পেয়ে যায়। সে বলে ওঠে, এটা আমি কি করেছি? আর তারপর সে পালিয়ে যায়। তুমি এটা খুব ভালোভাবে দেখিয়েছো। চালিয়ে যাও। আগুন আরো উপরে উঠতে থাকে আর লাভ জেগে ওঠে। সে খুব ভয় পেয়ে নিচে পড়ে যায়।
হে ভগবান, লাভ আগুন নেভানোর চেষ্টা করেছিল। সে মাটিতে অনেক গড়াগড়ি খেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তার বদলে আগুনটা আরো বেড়ে উঠতে থাকে। সে শেষ অবধি লড়াই চালিয়ে যায়। এভাবেই এটা ঘটে। বুঝলাম, তুমি যেতে পারো। অ্যাঙ্গার, এখন তোমার পালা। অফিসার, তুমি কি আমাকে ডেকেছো? কি হয়েছে আমাকে পুরোটা দেখাও। অ্যাঙ্গারের জিজ্ঞাসাবাদ শুরু হলো। কি হয়েছে আমি বলছি। লাভ আসে, সে সবার সাথে দেখা করে। তারপর সে কন্ট্রোল কনসোলের কাছে যায়। সে একসাথে অনেক বোতাম টিপতে শুরু করে আর ভুল করে সাবস্ক্রাইব বোতামে টিপে দেয়। বন্ধুরা, তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তারপরে এনভি লক্ষ্য করে যে লাভ কন্ট্রোল কনসোলে আছে। আর সে কি করে? এনভি ছদ্মবেশ নেয়। সে দেয়ালের সাথে মিশে যায় আর লাভের আরো কাছাকাছি আসতে শুরু করলো। স্বাভাবিকভাবেই লাভ কিছুতেই সন্দেহ করেনি। সে নিজের মতো চুল আঁচড়াচ্ছিল। আর এইদিকে এনভি, আমি তোমার মতো সুন্দর হতে চাই। কি নাটক! চালিয়ে যাও। এনভি ভাবে ওকে মেরে ফেলাই সব থেকে ভালো হবে, তাই সে তার মাথায় খুব জোরে মারে। ব্যথা পেয়ে লাভ মেঝেতে পড়ে যায়। এটা কতটা খারাপ কাজ! এরপরে অপরাধী বডি লুকিয়ে ফেলতে চায়। সে তার গাড়ির ডিকি খোলে। আমি কখনোই ভাবিনি এনভি এতটা খারাপ হতে পারে। তারপর সে গাড়িতে বডিটা ছুঁড়ে ফেলে দিল। শান্তভাবে স্টিয়ারিংটা ধরলো, যেন কিছুই হয়নি। ইঞ্জিন চালু করলো আর অনেক দূরে চলে গেল। তাহলে ওর কাছে একটা গাড়ি ছিল? ঠিক এটাই হয়েছিল। বুঝেছি, তুমি এখন যেতে পারো। এনভিকে ডাকো। তুমি আমাকে ডেকেছো? আমি তোমার দিক থেকে পুরোটা শুনতে চাই। ও, এনভির জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। আমি তোমাকে সব বলবো। ওকে সাবধানে ধরো। তুমি বলা শুরু করতে পারো। আমি একদম ঠিকঠাকভাবে পুরোটা সাজিয়ে বলতে পারি। লাভ শান্তিতে সোফায় ঘুমোচ্ছিল। আচ্ছা, বলতে থাকো। তারপর স্যাডনেস আসে। সে লাভকে সরিয়ে দিতে চেয়েছিল। আর সে এটা কিভাবে করার প্ল্যান করেছিল? ওর কাছে একটা চালাকি বুদ্ধি ছিল আর একটা খালি ব্যাকপ্যাক ছিল। সে ঘুমন্ত লাভকে ওই ব্যাগের ভেতরে ভরে দেয়। বলতে থাকো। তারপর স্যাডনেস ওকে কোথাও নিয়ে যায়। আমি যা জানতাম তোমাকে বলে দিয়েছি। তুমি যেতে পারো। স্যাডনেস, আমি তোমাকে দেখতে চাই। যেমন তুমি বলবে। বলা শুরু করো। স্যাডনেসের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। এই হলো তোমার প্রপস। ধন্যবাদ। আমি কিছু দেখছি না। এটা খুব বাজে হলো। হয়ে গেছে? হ্যাঁ, সে আবার জামা পরে নিয়েছে। চলো শুরু করা যাক। লাভ কন্ট্রোল কনসোলের সামনে দাঁড়িয়েছিল। সে অনেক বোতাম টিপছিল। রাইলি যেন ঠিক থাকে সেটা ঠিক করছিল। 1 মিনিট। কিন্তু তারপরে এম্বারেসমেন্ট একটা গোলাপ হাতে তার কাছে আসতে শুরু করে। কি অদ্ভুতভাবে হাঁটছে। সে তাকে ফুল দেয় আর মন থেকে কিস করতে শুরু করে। অত গভীরে যাওয়া দরকার নেই। কিন্তু এটাই শেষ নয়। এরপরে এম্বারেসমেন্ট লাভকে প্রপোজ করে। আমি রাজি। চলো আবার কিস করি। থামো, অনেক হয়েছে। লাভ, তুমি বেঁচে আছো? আমিও তোমাকে দেখে খুশি হয়েছি। আমরা তোমাকে অনেক মিস করেছি। তাহলে কি হয়েছিল? আমার কাছে একটা মেমোরি বল আছে। এখন তোমরা নিজেরাই সবকিছু দেখতে পাবে। আমি সবাইকে বলতে শুরু করি যে রাইলির একটা সিক্রেট ছিল। হঠাৎ লাইট নিভে গেল আর তারপরে রাইলির ডার্ক সিক্রেট এসে আমার মাথায় মারলো। আমি নিচে পড়ে গেলাম। আর তারপরে তোমরা তো সবকিছুই জানো। কন্ট্রোল কনসোলের কাছে বডি পাওয়া যায়। এখন তোমরা সত্যিটা জানো। কি খারাপ লোক। আমাদের ওকে ধরতে হবে। আমি আগেই সেটা করে ফেলেছি। আমাকে খুলে দাও। তুমি এটা কেন করলে? কারণ সে রাইলির সিক্রেট বলে দিয়েছে। আমি তোমার কথা শুনেছি। ঠিক আছে, কেসের সমাধান হয়ে গেছে। কিন্তু অন্যের সিক্রেট বলা ঠিক নয়। আমি এটা আর কখনো করব না। আমরা রাইলির কথা একদম ভুলে গেছি। ওকে
আমাকে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হবে। আমি অনেক বেশি ঘুমিয়ে ফেলেছি। আমাকে কন্ট্রোল কনসোলে যেতে দাও। আমি স্কুলে যেতে দেরি করে ফেলেছি। আমাকে খুব তাড়াতাড়ি তৈরি হতে হবে। আমাদের কাছে বেশিক্ষণ ধরে দাঁত মাজার সময় নেই। হয়ে গেছে। দারুণ, দাঁত ব্রাশ করা হয়ে গেছে। এরপর কি? ব্যাকপ্যাক নেওয়ার কথা ভুলে গেলে হবে না। আমি এখনো কিছু খাইনি। কোনো চিন্তা নেই, আমি স্কুলে যাওয়ার পথে খেয়ে নেব। এইদিকে যেতে হবে।